ইউটিউবে যদি আমরা নোটিস করি দেখব যে অ্যালফাবেট লার্নিং অথবা অ্যালফাবেট লার্নিং ফর কিডস, টডলার্স এই কিওয়ার্ডগুলো দিয়ে ভিডিও কম্পিটিশন অনেক মোটামুটি কম, বাট দ্য সার্চ ভলিউম অনেক হাই। হ্যাঁ, সার্চ ভলিউম হাই এবং রেগুলার এই টাইপের ভিডিওসে দেখবেন অনেক বেশি ভিউ আসতেছে। এখন আপনি চাইলেও এদের মতো ভিডিও বানাতে পারেন কিংবা এদের থেকে আরো ভালো ভিডিও বানাতে পারেন। আপনি যদি বলেন যে আপনার কোনো এডিটিং স্কিল নাই, সমস্যা নেই। আমরা জাস্ট এআই দিয়ে এই ভিডিওগুলো বানাবো। তো আমি এই প্রম্পটটা আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এটা ইউজ করবেন। আপনারা যাবেন ChatGPT-তে। ChatGPT-তে যেয়ে এই প্রম্পটটা দিবেন আর নিচে লিখা আছে যে পেস্ট ইওর টপিক হেয়ার। এখানে এটার পরিবর্তে আপনি দিতে পারেন যেটা সম্পর্কে আপনি ভিডিও বানাবেন। ধরেন হচ্ছে অ্যালফাবেটস। সো আপনি অ্যালফাবেট লিখে দিবেন যে ইংলিশ অ্যালফাবেটস বা ইংলিশ লার্নিং অ্যালফাবেটস এভাবে, হ্যাঁ? লিখে দেওয়ার পর এন্টার করবেন। তখন আপনার সামনে এ ধরনের একটা রেজাল্ট আসবে। সেই রেজাল্টটা আপনি ওয়ান বাই ওয়ান কপি করবেন। যেমন লেটার এ এর জন্য আমি জাস্ট কপি করলাম লেটার এ এর প্রম্পটের অংশটুকু। তারপর আমি চলে যাব ফ্লো ল্যাবসে, গুগলের ভিডিও জেনারেশন মডেল। আমরা Omni ইউজ করতে পারি বা লাইট ইউজ করতে পারি। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। বাট আমি এখানে লাইট ইউজ করব। আর ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিওটা আছে এটা আমি রিল ফরম্যাটেই রাখতেছি। আপনি চাইলে এটা ল্যান্ডস্কেপ করতে পারেন। লং ভিডিওতে যেমন থাকে আরকি। তারপর এইখানে আ নেক্সট করে দিবেন, হ্যাঁ? দেওয়ার পর ওকে। এখন আপনি যদি দেখেন এখানে আমাদের সামনে এই ভিডিওটা জেনারেট হওয়ার জন্য ১০ ক্রেডিট নিবে। সো আমরা এটা অ্যালাউ করে দিব অলওয়েজ। তাহলে হবে কি যখনই আমাদের ভিডিওটা আ এটা ক্রিয়েট করবে আমাদের কাছে নেক্সট টাইম আর অ্যাপ্রুভাল চাবে না। অটোমেটিক্যালি সেটা আ ভিডিও এডিট করবে। অ্যান্ড এরকম যদি ফেইলিউর দেখায় আমাদের কোনো কিছু করতে হবে না। এটা অটোমেটিক্যালি ভিডিওটা জেনারেট করবে। সো প্রতিটা ভিডিওর জন্য এটা ১০ ক্রেডিট করে কাটতে পারে। বাট দেখি Hi ভিডিওটা। everyone! Today we are learning about the letter A. Look, A is for apple. Can you say A? দেখছেন কত সুন্দর ভিডিওটা হইছে। আমাদের কোনো এডিটিং স্কিলও লাগে নাই। সো আমরা এখানে এক্সটেন্ড ক্লিপ করে আমরা এখানে আমাদের যে বাকি প্রম্পট গুলো আছে এখানে পেয়েছিলাম সেগুলো দিয়ে দিব। সো এখানে আমরা লেটার বি এর জন্য এই প্রম্পটটা জাস্ট কপি করে আবার এখানে দিয়ে দিব। ওকে। দেওয়ার পর আমরা এখানে ওকে। নাও নেক্সট করার পর এখানে দেখব যে আমাদের Hi ভিডিওটা everyone! Today তৈরি we are হচ্ছে। learning about the letter A. আর Look, নেক্সট A ক্লিপের is জন্য for apple. Can you say A? B is for ball and bird. Hi ওকে। everyone! ভিডিওটা তৈরি হইছে কি যে আমাদের এ লেটার ভিডিওর ফ্রেমটা যেখানে শেষ হইছে সেখান থেকেই আপনার বি লেটারের ভিডিওটা কন্টিনিউ হইছে। সিমিলারলি আমরা সি, ডি এভাবে প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য আমরা ইউজ করে যাব। হ্যাঁ? এখন যদি মনে হয় যে না আমরা শুধু হচ্ছে অ্যালফাবেটেরই কি ভিডিও বানাবো? না। আমরা চাইলে এখানে নাম্বারস, ফ্লাওয়ার্স, অ্যানিমালস, হ্যাঁ? যতগুলো এখানে শিক্ষণীয় আছে বাচ্চাদের জন্য আমরা সবগুলোই এখানে ইউজ করতে পারি। ওকে, as it is a learning educational video for kids. ঠিক আছে? তারপর ভিডিওটা আমাদের ক্রিয়েট হয়ে গেলে আমরা এখানে সিম্পলি ডাউনলোডে ক্লিক করব। Today we are learning about the letter তারপর ডাউনলোড হওয়ার A. পর আমাদের ভিডিওটা Look, এরকম A দেখাবে। is for apple. Can আমাদের you say ভিডিওটা A? এখানে ৩৫ সেকেন্ডের হয়েছে। B is for ball and bird. আপনি দেখতে Let's look পাচ্ছেন at the যে letter ক্যারেক্টারটা C. আছে। C আমরা is Omni for Flash ইউজ cat. করিনি। And look, তবুও C is আমাদের also for ক্যারেক্টারটা car. এখানে কনসিস্টেন্ট আছে। Wow, a যেটা letter D. বেশিরভাগ এআই And ভিডিওর look, ক্ষেত্রে a হয় না। dog and a ঠিক duck. আছে? D অ্যান্ড is for এটা dog and duck. Da একটু da da. We বেটার মনে learned হচ্ছে so much আমাদের today কাছে। about the letters A, যেহেতু B, C, সেম and কনসিস্টেন্ট D. ক্যারেক্টার আছে Thanks for এখানে। learning with us. ঠিক আছে? এখন আমরা দেখি কিভাবে এই ভিডিওটা আমাদের YouTube চ্যানেলে আপলোড করব। সো আপনার চ্যানেলে চলে যাওয়ার পর আপলোড ভিডিওতে যাবেন। যাওয়ার পর আপনার যে ভিডিও ফাইলটা থাকবে সেটা এখানে আপলোড করবেন। আর ভিডিও ফাইলটা আপলোড করার আগে অবশ্যই আপনার ভিডিও ফাইলের যে আ নেম থাকবে সেটা আপনি চেঞ্জ করে ভিডিওর যে টাইটেল দিবেন সেটার মতো করে দিবেন।
সো আমাদের যে ভিডিওর ফাইল নেম ছিল সেটা এখানে ডিফল্ট ভাবে এখানে আসছিল। বাট আমরা করলাম কি যে ভিডিও টাইটেলটা আমরা একটু সিম্পলি চেঞ্জ করে দিলাম। আর একদম সিম্পল ভিডিও টাইটেল রাখলাম যেটা আরকি আমাদের ভিডিওর মধ্যে আছে। এখন আমাদের ভিডিওটা হলো ABCD লার্নিং সম্পর্কে। সো আমরা জাস্ট ওইটাই লিখলাম যে ABCD লার্নিং অ্যালফাবেট ফর কিডস। আর এখানে আপনি যদি চান এজ উঠাতে তো এজ দিয়ে দিতে পারেন। আর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে বেশ কয়েকটা টাইটেলস এর সাজেশন আসতেছে। এটা আসতেছে এইজন্যই যে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করতেছি vidIQ নামে। এটা অনেক পপুলার। আপনি চাইলে Chrome ওয়েব স্টোর থেকে vidIQ এই এক্সটেনশনটা আপনার ব্রাউজারে সেটআপ করতে পারেন। তারপর বিভিন্ন ধরনের হেল্পফুল সাজেশন আপনাকে দিবে যেটা আপনি ফলো করে আপনার ভিডিওটা অনেক অপটিমাইজ করতে পারেন। এরপর কি আমরা হচ্ছে আমাদের প্রতিটা ভিডিওর জন্য একটা আ ক্যাটেগরি টাইপ সিলেক্ট করব। যে ক্যাটেগরির উপর সিলেক্ট করে আমরা হচ্ছে একটা প্লেলিস্ট বানাবো। যে প্লেলিস্টের মধ্যে আমরা আমাদের ভিডিওগুলো রাখবো। যেমন এটা অ্যালফাবেট লার্নিং এর। সো আমরা অ্যালফাবেট সিলেক্ট করলাম। তারপরে এটা আমরা নো দিস নট ফর কিডস করব। কারণ আমরা যেহেতু এটা মনিটাইজ করব পরে, সো এখান থেকে আমাদের অবশ্যই যেন আর্ন হওয়া চাই তাই জন্যই। ওকে? এরপর এখানে কিছু ডিফল্ট ট্যাগস দেওয়া থাকবে। আপনি চাইলে আরো কিছু ট্যাগস যেটা সাজেস্ট করতেছে সেটা দিতে পারেন। পাশাপাশি আপনি চাইলে অ্যালফাবেটস থেকেও আপনি মানে আপনার যে টাইটেলস আছে সেখান থেকেও আপনি কিছু ট্যাগস এখানে দিতে পারেন। ওকে? আপনি মিলিয়ে দিবেন ট্যাগস। ঠিক আছে? আপনার টাইটেলের মতো করে, ভিডিওর মতো করে। এরপর আমরা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। ভিডিও ল্যাঙ্গুয়েজ আমাদের ভিডিওটা যেই ভাষায় আছে, হ্যাঁ? সেটাই আমরা সিলেক্ট করব। বাংলায় হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ। তারপর যে ডেটে আপনি ভিডিওটা আপলোড করতেছেন, সেই ডেটটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। এরপর আপনার ভিডিওটা যদি এডুকেশন সম্পর্কে হয়, এডুকেশন, যদি অ্যানিমেশন বা হচ্ছে আপনার এন্টারটেইনমেন্ট পারপাস এ হয়, এন্টারটেইনমেন্ট পারপাস এ হলে সেটা সিলেক্ট করবেন। তারপর আপনারা নেক্সট করবেন। আর একটা বিষয় এখন আপনি যদি মনে করেন যে না এটার জন্য আপনি কাস্টম থাম্বনেইল ইউজ করবেন, তাহলে আপনি কাস্টম থাম্বনেইল দিতে পারেন। বাট সেক্ষেত্রে হবে কি আপনাকে সেটা ফোন দিয়ে আপলোড করতে হবে অথবা হচ্ছে আপনাকে এই ভিডিওটা আ ল্যান্ডস্কেপ ভিডিও হিসেবে আপলোড করতে হবে। তাহলে আপনি এখানে থাম্বনেইল কাস্টম থাম্বনেইল এড করার অপশন পাবেন। আর থাম্বনেইলের জন্য আপনি আবার সেই আপনার প্রম্পটে GPT তে চলে যাবেন। তারপর ভিডিওর নিচে লিখবেন যে "Give me a thumbnail prompt for this video" তারপর GPT আপনাকে একটা প্রম্পট দিবে অ্যান্ড ওই প্রম্পটটা আপনি এখানে আবার GPT কে দিবেন যে আমাকে এই প্রম্পটের জন্য একটা ইমেজ বানায়ে দাও। এখন কি হবে যে GPT আপনাকে একটা ইমেজ বানায় দিবে আপনার ভিডিওটার উপর বেস করে থাম্বনেইলটা। থাম্বনেইল প্রম্পটের উপর বেস করে। আর আমাদের ভিডিওটা যেহেতু রিল ফরম্যাটের সেজন্য আমরা এটা 9:16 করে দিলাম। এখন আমাদের সামনে সুন্দর একটা থাম্বনেইল বানিয়ে দিবে। সো আপনি চাইলে এটা মেটা ইমেজ, জেমিনাই ইমেজ থেকে করে নিতে পারেন। এটা আপনার উপর নির্ভর করছে। আর আপনি যদি ফোন থেকে রিল হিসেবে শর্টস হিসেবে আপলোড করেন, সেক্ষেত্রে ভিডিওর ১ থেকে ৫ সেকেন্ডের মধ্যে আপনি হচ্ছে এই থাম্বনেইলটা এড করে দিবেন। তাহলে আপনি কাস্টম থাম্বনেইল হিসেবে এটা ইউজ করতে পারবেন। আ যখন আপনি রিল ফরম্যাটে আপলোড করবেন। আর আপনি দিনে সর্বোচ্চ ৫ টার বা ৩ টা ভিডিও আপলোড করার ট্রাই করবেন। আর প্রতিটা ভিডিওর মধ্যে এট লিস্ট ৩ থেকে ৫ ঘন্টার একটা ব্রেক রেখে আপলোড করে দিবেন। আর সবগুলো ভিডিও একসাথে আপলোড করলে এভাবে শিডিউল ফিচারটা আপনি YouTube এ ইউজ করতে পারেন। তারপর কি করবেন? পাবলিক করে দিবেন। ওকে? সো আমাদের ভিডিওটা এখানে পাবলিক হয়ে গেল। আশা করি আপনাদের হেল্প করবে এবং যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে জানাবেন অবশ্যই। আর প্রম্পটটা আপনার ভিডিও ডেসক্রিপশনে থাকবে। ধন্যবাদ।